বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এই পৃথিবীতে ইসলামের অঙ্গরাজ্য হলো দেশগুলো, আর আমার নামে হলো ইসলাম। আমার নাম হলো ইসলাম, আর আমার অঙ্গরাজ্য হবে এই পৃথিবীর দেশগুলো হলো আমার অঙ্গরাজ্য। যত দেশ আছে প্রত্যেক দেশ সিরিয়াল নম্বর পালানো হবে, 1-2 করে। এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে সামনের দিকে বাড়তে থাকবে দেশগুলোর সিরিয়াল। এই সিরিয়াল পালানো হবে ভোটের মাধ্যমে। ভোট হলে তারপরে সিরিয়াল পালানো হবে, দেশের তালিকা পালানো হবে, যে কোনটা কোন দেশে কত সিরিয়াল আছে সেই হিসাবে দেশগুলো গণনা করা হবে। এই পৃথিবীতে কত দেশ আছে প্রত্যেক দেশ গণনা করা হবে আমার নেতৃত্বে। আমি কিন্তু একজন কারু। আমি চেষ্টা করব যাতে ইসলামকে ক্ষমতায় আনতে পারি, আর ইসলাম ক্ষমতায় আসবে। ইসলাম না আসার কথা নাই, হেরে যাওয়ার কোনো চান্স নাই। যদি আমার কথা টিভি সেন্টারে উঠে তাহলে মনে করবে যে ইসলাম ক্ষমতায় আসলো, আর যদি আমার কথা টিভি সেন্টারে না উঠে তাহলে কিন্তু আশা করা যায় না যে ইসলাম ক্ষমতায় আসবে। আমার মৃত্যুর আগে ইসলাম ক্ষমতা আসবে, আর আমার নেতৃত্বে এই পৃথিবীর আমি নেতৃত্ব দেব ইসলাম ধর্মকে। ইসলাম ধর্মকে আমি নেতৃত্ব দেব, যেন ইসলাম থাকে অনন্তকাল ক্ষমতায়। আমার সাথে একমত হবে না এই পৃথিবীর প্রধানমন্ত্রীগুলো, যেগুলো আমি নেতৃত্ব দেওয়ার আগে প্রধানমন্ত্রী ছিল। তারা কিন্তু আমাকে দেখতে পারবে না। তাদেরকে যে আমি ধরার কথা বলছি সেটা অবশ্যই ধরা হবে, সেটা কিন্তু ছাড় হবে না। সাজা হোক অথবা না হোক, কিন্তু ধরা খাইতে হবে। এটা আমি করে আনবই। এটা যদি কঠিন বিষয় হয় তাহলে কঠিন বিষয় হবে। আমি অবশ্যই ইসলামকে ক্ষমতায় আনব, যদি আমার দল হলো ইসলাম। আল্লাহ ও রসুল আন্তর্জাতিক দলের নাম হলো ইসলাম। এই ইসলাম ক্ষমতায় আসবে অনন্তকালের জন্য, আর এটা থাকবে 5 বছর 2 মাস করে সামনে অগ্রসর হবে। এটা হবে 5 বছর 2 মাস করে অগ্রসর হবে, এবং আমার নেতৃত্বে আমার ক্ষমতা থাকবে 105 বছর 2 মাস। 100 বছরের জন্য একটা ভোট নেব, আর 5 বছর 2 মাস করে এক দেশে হবে। ইসলামের নেতৃত্ব দেব আমি। পরিচালনা
করব ইসলামকে। আমার ক্ষমতা থাকবে 5 বছর 2 মাস, আর হলো 100 বছর, তাহলে 105 বছর 2 মাস। যদি কেউ যদি কেউ আমার কাছ থেকে দেশ ছিনিয়ে নিতে পারে, তাহলে এই নিয়মে চলতে হবে 102 বছর, 105 বছর 2 মাস চলতে হবে। যদি 51% প্রধানমন্ত্রী বানাইতে পারে কেউ, তাহলে কিন্তু আমার থেকে ভোট দিয়ে 100 বছরেরটা কাটতে পারবে। আর যদি 51% প্রধানমন্ত্রী না বানাইতে পারে, 49 হয়, তাহলে কিন্তু পারবে না। আমার শাসনে এই পৃথিবীতে ভোট চলবে এবং ক্ষমতা চলবে, এবং যে সিস্টেমে হাত কাটার কথা সে সিস্টেমে হাত কাটা হবে। যে সিস্টেমে পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টে ঝুলিয়ে রাখার কথা সেগুলো হবে। আর যেগুলো আমি ভেঙে দিয়েছি, কারণ আমাকে সংবিধান মেনে ভোট দিবে সাধারণ মানুষ। আর আমি আশা করি আমার মৃত্যুর পরে কেউ একটা দেশও ছিনিয়ে নিতে পারবে না। যদি ন্যায়ভাবে ভোট হয়, তাহলে কিন্তু আমার কাছ থেকে একটা দেশও ছিনিয়ে নেওয়া সম্ভব না। এটা আমার নির্ধারণ রয়েছে, যে ইসলামকে আনার নির্ধারণ রয়েছে, এবং আমি তোমাদের মাঝে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই অনন্তকালের জন্য, যার শেষ নাই, শেষ হবে না। এটা সারা পৃথিবীর মধ্যে একটা ধর্ম, লাশ ধর্ম, এবং এটি নতুন ধর্ম। এটা কিন্তু পুরাতন ধর্ম নয়। যেগুলো আমার আগে ধর্ম হয়েছিল সেগুলো কিন্তু পুরান ধর্ম। সেগুলো হলো পুরাতন ধর্ম। আমি নেতৃত্ব দেওয়া ছাড়া এই পৃথিবীতে ইসলাম কেউ ক্ষমতা আনতে পারবে না। যদি মনে করো যে আমরা হারব, তোমরা মনে করো না। আমার নেতৃত্ব শুরু হলে তোমরা মনে করো না যে ইসলাম হারবে। ইসলাম জয় হবে। ইসলামের অঙ্গরাজ্য হলো, আমি হলাম অঙ্গরাজ্যর প্রধান, এবং আমার দিকে দেশগুলোকে আনব। আমার নেতৃত্বে দেশগুলো ক্ষমতা আসবে। তাছাড়া ইসলাম ক্ষমতা থেকে সরবে না। ইসলামকে সরানো যাবে না। ইসলাম ধর্মকে কেউ সরাতে পারবে না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম। তিনি বলছেন কোরআনের মধ্যে, আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি ইসলাম। তোমাদেরকে বলেন না যে আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি মুসলমান? তিনি সেইটা বলেন না। তিনি বলেন না যে আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করছি খ্রিস্টান। এই কথাও বলেন না যে আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করছি হিন্দু ধর্ম। তাহলে বুঝতে পারো, লাস্ট ধর্ম হলো ইসলাম। ইসলামের হলো লাস্ট ধর্ম এবং শেষ ধর্ম, এবং এই ধর্মের উপরে মানুষ টিকে থাকবে অনন্তকাল। এই পৃথিবীর মধ্যে অনন্তকাল টিকে থাকবে এই পৃথিবীর মানুষগুলো। আমি চাই সমাধান করতে।
আমি চাই সমাধান হোক এই পৃথিবীর মধ্যে। আমি চাই সমাধানগুলো আমি করি আর আমার নেতৃত্বে প্রসারিত হোক। আমি একদিন নিদ্রা ঘুমের মধ্যে দেখি আমি বিশাল এক এক পুকুরের মধ্যে আমি মাঝখানে নিদ্রা ঘুমের মধ্যে মানে চোখে হালকা বাইতেছে। এতে আমি দেখতেছি আমি উঠে আসতেছি পায়ের দিকে, উপরের দিকে উঠে আসতেছি, আর এতে নতুন পানি ভরপুর হয়ে গেল। তাহলে আমি মনে করছি, তখন আমি একটা মনে করলাম যে ইসলাম ক্ষমতায় আসবে, ইসলাম ক্ষমতায় আসবে, আর আমার নেতৃত্ব দিলে ইসলাম ক্ষমতায় নতুন পানি আসবে এবং নতুন নেতৃত্ব আমার শুরু হবে। আর আমি তো নেতৃত্ব দিয়ে যাচ্ছি প্রধানমন্ত্রীগণকে, আমার প্রধানমন্ত্রীগণকে আমি নেতৃত্ব দিতেছি এবং এই দল ইসলাম ক্ষমতায় থাকবে অনন্তকালের জন্য। আর এই দল হারবে না, তোমরা হারাতে পারবেও না। যারা কাফির আছে, যারা কাফির আছে তারা হারাতে পারবে না। যারা বেঈমানদার তারা হারাতে পারবে না। ইমানদারদেরকে হারানো সম্ভব না। আমার ধর্মের লোকদেরকে হারানো সম্ভব না। এটা আমি বলছি, আর তোমরা চেষ্টা করে দেখতে পারো। যেসব ইবলিসের যেসব দল আছে, ইবলিস বাহিনীর যেসব দল আছে, তোমরা চেষ্টা করে দেখতে পারো যে ইসলামকে হারানো যায় কিনা। ইসলামকে হারাতে তোমরা কখনো পারবে না, এটা আমার ডিসিশন। আর আমি এমনি এমনি বলি না, আমি কিন্তু কিছু জানি আহলি কিতাব থেকে। যেমন ডক্টর জাকির নায়েকের কথা আমি যখন শুনি, তখন আমি জানতে পারি যে ইসলাম সম্পর্কে আমার ব্যাপারে কি আছে না আছে। সে কথাগুলো বললে দেখি সেগুলো আমারই কথা, আমার ব্যাপারে বলা আছে। আমি সে যেগুলো বলে যে নবীজির ব্যাপারে, সেই কথাগুলো দেখি আমার ব্যাপারে কথাগুলো উপস্থিত। সে বলে মুহাম্মদ আলাইহিস সালামের কথা, তিনি আমার বন্ধু। মুহাম্মদ আলাইহিস সালাম হলো আমার বন্ধু। এই পৃথিবীর মধ্যে তিনি এই পৃথিবীর মধ্যে ইসলামকে মরুবাসী আছিল তার ধর্ম, মরুবাসী ছিল তার দলের নাম, কিন্তু সে ধর্ম ছিল মুসলমানের অন্তর্ভুক্ত ছিল। কারণ মুসলমান নাম রেখেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, নাম রেখেছিলেন, তোমাদের জন্য নাম রেখেছিলেন মুসলমান। সেই মুসলমান আমি রাখছি না, আমি ইসলাম ধর্মের লোক রাখছি তোমাদেরকে। তোমরা দুটো ধর্ম মানছ, তোমরা দুটো ধর্ম মানছ, এক হলো মুসলমান আর এক হলো ইসলাম। এই দুইটা দলকে তোমরা মানছ। ভবিষ্যতে তোমরা দুটো ধর্ম মানতে পারবে না, তোমরা ধর্ম মানবে একটি, সেটা হলো ইসলাম ধর্ম। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাস্ট ধর্ম হলো ইসলাম। এই ইসলাম নেতৃত্ব দেব আমি, আর আমার নেতৃত্বে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে।
মিডিয়াকে আমি চ্যালেঞ্জ করলাম, আমি যদি সত্য হই তাহলে আমি অবশ্যই আমার কথা টিভি সেন্টারে উঠবে, আর যদি অসত্য হই তাহলে উঠবে না। আর সেইটা না, আমি যদি অসত্য হইতাম তাহলে তাহলে মিডিয়া তুলে ধরতো। যখন আমি সত্যবাদী সেই হিসাবে মিডিয়া আমাকে তুলে ধরছে না, ধরবে যখন সত্য প্রতিষ্ঠিত হবে। সত্যের জয় হয় দেরিতে, আর মিথ্যার জয় হলো কিন্তু সেটা টিকবে না, সেটা টিকে না। ইবলিস বাহিনীর দল টিকবে না, আমার দলে টিকবে। আল্লাহ ও রসুল আন্তর্জাতিক দলের নাম হলো ইসলাম। সেই ইসলাম, এই পৃথিবীতে ইসলাম টিকে থাকবে অনন্তকাল। অনন্তকাল ইসলাম টিকে থাকবে। আমার ধর্ম হলো ইসলাম, তোমাদের ধর্ম হলো ইসলাম। তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি ইসলাম। এই ইসলাম অবশ্যই ইসলামকে প্রতিষ্ঠিত দেখবে তোমরা ক্ষমতায় যদি আনতে পারি তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে যে ইসলামকে কে এনেছে, ইসলামকে কে এনেছে, এবং এই কথা অনন্তকাল চলতে থাকবে। আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলো টিভি সেন্টারে দেখানো হবে, আমার কথাগুলো টিভি সেন্টারে উঠবে, এটা অনন্তকালের জন্য দেখানো হবে। আমি কিন্তু মিথ্যা কথা বলছি না। যদিও তোমরা এখন মনে করতে পারো আমি সাফা মারি, আমি কিন্তু আসলে তোমাদেরকে আমি সাফা শোনাই না, আমি সত্য কথা শোনাই, যেন আমি সফল হতে পারি। সত্য দিয়ে, মিথ্যা দিয়ে আমি সফল হব না। আর যদি মিথ্যাবাদী হই তাহলে যদি টিভিতে উঠে তাহলে আমি হেরেও যাব। যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আমি হেরে যাব, আমার দলও হেরে যাবে। আমার দল কখনোই অনন্তকাল ক্ষমতায় থাকবে না। আমার কথা টিভি সেন্টারে অনন্তকাল থাকবে না। আমি ন্যায়ের পথে আছি, অন্যায়ের পথে নাই। আমি সত্য কথা বলি, সত্য দিয়ে চলতে চাই, মিথ্যার পিছনে হাঁটতে চাই না। আমার দলের নির্ধারণ বলতে আমি নির্ধারণ করব আমার দল পৃথিবীতে কতদিন থাকবে, আর আমার দলকে হারানো সম্ভব হবে না কারোর পক্ষে। একটা আসনও ছুটে যাক আমি সেটা চাইব না। সত্যভাবে আমার থেকে একটা আসন ছুটো সেটা আমি কখনো চাইব না। মিথ্যা যদি হই তাহলে হারলে তোমরা আমার কাছ থেকে সবটি নিয়ে যাও। যদি আমি মিথ্যা কথা বলে থাকি, আমি কিন্তু মিথ্যা কথা বলছি না। এই পৃথিবীর যেসব কিতাবগুলো আছে সেসব কিতাবগুলো কিন্তু আমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। যেসব কিতাবে মধ্যে যেমন 4 জনের নাম আমি বলছি, আমি 4 জনের নাম বলছি। 4 জন হলো তাওরাত, জবুর, ইনজিল, হেল কিতাব। এই 4টি কিতাব বিলুপ্ত হয়েছে। এই 4টি কিতাব মানুষের উপরে নাজিল করা হয়েছে, অন্য মানুষদের উপরে নাজিল করা হয়েছে। আর বাকি যেসব কিতাব আছে সম্পূর্ণ কিতাবগুলো আমার উপরে নাজিল করা হয়েছে, আমার উপরে নাজিল করা হয়েছে। সেগুলো তোমরা জানো না, সেগুলো তোমরা
আমি ঠিক মতন কথা বললে সেগুলো তোমরা জানতে পারবে যে সেসব কিতাবগুলো আমার উপরে কেন নাজিল হলো। কারণ এই পৃথিবীতে একজন নবী ছিল 17,000 কোটি বছরের উপরে, তার উপরও কিতাব নাজিল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে কিতাব নাজিল করেন না, কিন্তু সেই কিতাব লিখেছে এবং সেই কিতাব কিন্তু আমার ব্যাপারে বলা হয়েছে, কিন্তু তার ব্যাপারে বলা হয় না। আমি কিছু কথা বলতে পারি না। সর্বপ্রথম উঠার সাথে সাথে কোন দিকে মোড় ঘুরে সেটা হিসাবে আমি কিছু কথা বলতে পারি না, নয়তোবা আমি এমন কথা বলবো যা আমাকে প্রত্যাহার করা যাবে না। আমি ন্যায্য কথা বলছি, অন্যায্য কথা বলছি না। আমি ন্যায্য কথা বলছি, আর আমার নেতৃত্বে ইসলাম ক্ষমতায় আসবে। আমি চাই না অন্যায়ভাবে একটা দেশকে ক্ষমতায় আনার জন্য। আমি চাই দেশকে ন্যায্যভাবে ক্ষমতায় আনার জন্য। আর আমার নেতৃত্বে হবে ইসলামের জয়। ইসলামের জয় হবে আমার নেতৃত্বে। আমি নেতৃত্ব দেব, সেই হিসাবে আমার দল ক্ষমতায় টিকে থাকবে। অনন্তকালের জন্য আমার দল টিকে থাকবে এবং অনন্তকাল থাকবে। আর আমি হলাম আমার ব্যাপারে যে আহলি কিতাবগুলো নাজিল হলো এবং আমার উপরে আমার নাম ধরা বলে মানুষে যে অমুকে এমন কথা বলছে, কিন্তু সেটা আমার ব্যাপারে বলা হয়েছে। তারা বুঝতে ভুল করে। একটা যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, যত বড় জ্ঞানী ব্যক্তি হোক না কেন, তারা আহলি কিতাবগুলো পড়তে ভুল করে। যে ব্যাপারে বলা আছে আমার ব্যাপারে, কিন্তু সেটা ঘুরে দিয়ে বলছে, সেটা ঘুরে দিয়ে বলছে না। কিন্তু আমি জানি যে সেগুলো আমারই নাম। যখন বলে অমুকে, তখন সেই নামটা কিন্তু আমার। এই কারণে আমি এখান দিয়ে কিছু গোলমাল কথা আছে, এখান দিয়ে কিছু কথা আছে আমি তুলে ধরতে পারছি না, কারণ আমি এগুলো তুলে ধরবো ভবিষ্যতে আমি তুলে ধরবো যে এমনি এমনি হয়েছে। আমি এগুলোর উপরে পয়েন্টের উপরে কথা বলবো। আমার নেতৃত্বে হবে ইসলামের জয়। জয় হবে ইসলামের। ইসলাম ছাড়া অন্য কেউ এই পৃথিবীতে আর জয় করতে পারবে না। আমার কথা টিভি সেন্টারে উঠলে একটা দেশের মধ্যে যখন আমি প্রতিদ্বন্দ্বিতা করব, তখন 2-4টা দেশ আমার কাছ থেকে 2-4টা আসন ছুটতে পারে। যদি ছুটে তাহলে তো ছুটলে, আর যদি না ছুটে তাহলে তোমরা দেখতে পারবে একটা হওয়ার পরে দিয়ে আর যতগুলো নির্বাচন হবে ততগুলোর মধ্যে আমার নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলামকে প্রতিষ্ঠিত করব আমি। এই জমিনের মধ্যে হাত দিলাম, এই জমিন যতটুক আছে, যত মানুষ আসবে, আমার নেতৃত্বে ইসলাম তোমাদের কাছে প্রতিষ্ঠিত রাখবো। জমিনের মধ্যে হাত দিলাম, মাটি যতটুক গেছে এতটুক পর্যন্ত আমি একোয়ার করে নেব এবং আমার নেতৃত্বে মানব জাতিকে দিয়ে আমি ইসলামকে ক্ষমতায় রাখবো। আমি নেতৃত্ব দিয়ে ইসলামকে জয় করিয়ে রাখবো। আর দেখবো ইবলিস বাহিনীর দল কি করতে পারে আমার দলকে ইবলিস বাহিনীর দল
কিছুই করতে পারবে না। কারণ যারা দাঁড়াবে তারা ইবলিস বাহিনীর দল, আর আমার দল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দল কি হারবে নাকি ইবলিস বাহিনীদের দল হারবে? কোনটা হারবে সেটা তোমরা বুঝতে পেরেছো কি? আমি তোমাদেরকে কেমন কথা বলতেছি। ইবলিস বাহিনীদের দল অবশ্যই টিকবে না। ইবলিস বাহিনীদের দল অবশ্যই টিকবে না। আমার দলে টিকবে এই পৃথিবীতে। আমার দলে আমি নেতৃত্ব দিব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দলকে হারানো যাবে না। ইসলামকে হারানো যাবে না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দল আছে সেখানে ইবলিস বাহিনীদের দল কি করতে পারবে? কিছুই করতে পারবে না।